এবার নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খুললেন সারওয়ার তুষার। তিনি বলেন, নীলা নিজেই নীলাই খুঁচিয়ে খুঁচিয়ে ওই শব্দটির কাছে নিয়ে গেছে, আর অন্যের হাতে তুলে দেওয়ার মতলবেই পূর্ব পরিকল্পিতভাবে কল রেকর্ড করেছেন নীলা। 19 জন রাতে দীর্ঘ এক ফেসবুক পোস্টে এমন দাবি করেন সারওয়ার তুষার। এর আগে 19 জন ফেসবুক পোস্টে ভাইরাল হওয়া অডিওটির কথা স্বীকার করেন নীলা ইসরাফিল। এরপরই একটি দীর্ঘ পোস্ট দেন সারওয়ার তুষার। ফাঁস হওয়া অডিও সম্পর্কে পোস্টে তুষার লেখেন, প্রথম অডিওতে ওই বিশেষ শব্দটি আপনারা তার মুখেই শুনেছেন, আমি শুধু ব্যাখ্যা দিয়েছি মাত্র। ওই এক মুহূর্তে কথা দিয়ে আমাকে জাজ করো না প্লিজ, এরকম ছিল আমার বক্তব্য। আসলে তিনি খুঁচিয়ে খুঁচিয়ে শব্দটির কাছে আমাকে নিয়ে যাচ্ছিলেন। অন্যের হাতে তুলে দেওয়ার মতলবে কল রেকর্ড করেছিল দাবি করে তিনি লেখেন, তিনি মূলত কল রেকর্ড করার উদ্দেশ্যেই কলটি করেছেন, তাই কথাবার্তাকে একটা সুনির্দিষ্ট দিকে তিনিই নিয়ে গেছেন, আর এটা ঘটেছে সম্পূর্ণ আমার অগোচরে। আমি কথা বলেছি উইথ গুড ফেইথ। অন্যদিকে তিনি কথা বলেছেন কল রেকর্ড করে তা অন্যের হাতে তুলে দেওয়ার মতলবে। তুষার তার পোস্টের এক অংশে লেখেন, তার সাথে আমার যতটুকুই যোগাযোগ হয়েছে তা সাংগঠনিক দায় বা আওতার মধ্যে ঘটে নাই, ফলে তার সাথে আমার সাংগঠনিক সম্পর্ক দেখিয়ে ক্ষমতার যে হারকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে তা অমূলক। নীলা কোনো পর্যায়ের নেত্রী নন ইঙ্গিত করে তুষার লেখেন, এনসিপির কোনো পর্যায়ের কোনো নেত্রী নন, তার সাথে আমার কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক নেই, তাকে দূরে রাখেন। মহানগর বা সেলের কাউকে আমি এ ধরনের কোনো নির্দেশনা দেই নাই, আসলে ওই এখতিয়ার আমার নাই। তার এই দাবির সত্যতা কি? কে তাকে বলেছে আমি এমন নির্দেশনা দিয়েছি?